ব্যাচেলার পয়েন্ট সিজন 5 শেষ হচ্ছে। ওয়েট, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই যে ভাই, আপনারা কি ব্যাচেলার পয়েন্টের সেই পুরনো মজা খুঁজে পাচ্ছেন না? বড় বাজেট, সিনেমাটোগ্রাফি অসাধারণ, কিন্তু গল্পটা যেন একদম ফাঁকা। চ্যাপ্টার 10 দেখে শেষ করার পর মনে হয়েছে এটা আর সেই ব্যাচেলার পয়েন্ট নয়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুলে বলবো সিজন 5-এর সবচেয়ে বড় ব্যর্থতাগুলো, আর শেষে একটা খোলা চিঠি দেব কাজল আরিফিন অমি ভাইয়ের কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু সমালোচনা না, এটা ভালোবাসার চিৎকার। প্রিয় ব্যাচেলার পয়েন্ট ফ্যানেরা, আজ আমরা একটা কঠিন সত্যের মুখোমুখি হব। 2018 সাল থেকে যে সিরিজটা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, আবেগে ভাসিয়েছে, সেই ব্যাচেলার পয়েন্টের সিজন 5 এসেছে বড় আকারে, বড় প্রোডাকশন, সুন্দর পোস্টার, সিনেম্যাটিক লুক। কিন্তু ভাই, ভেতরের মশলাটা যেন একদম নষ্ট হয়ে গেছে। চ্যাপ্টার 10 দেখে শেষ করার পর মনে হয়েছে এটা আর সেই ব্যাচেলার পয়েন্ট নয়। প্রথম সমস্যা, নেহাল। সে আসার পর 40 এপিসোড হয়ে গেছে। সে হাবু ভাইয়ের টাকা সরালো, ফেরত দিল, রিহাব থেকে পালিয়ে দেশে এলো। তারপর তার পরিবারের কেউ তার খোঁজ করছে না। সে পড়াশুনো করছে না, চাকরি করছে না। তাহলে সে সারাদিন কি করে? শুয়ে বসে সময় কাটায়। এই একই ভুল যেন আরিফিনের ক্ষেত্রেও না হয়। দ্বিতীয় সমস্যা, কাবিলা। 2018 থেকে 2026, 8 বছর, এখনও তার বিবিএ শেষ হয়নি। সিজন 5-এর শুরুতে দেখানো হলো ফাইনাল ইয়ারে ফেল করেছে। তারপর 80 এপিসোড চলে গেছে, কিন্তু ভার্সিটির একটা সিনও নেই, পরীক্ষার খবর নেই। সে কি বাসায় বসে সেলফ স্টাডি করছে? তৃতীয়, শিমুল আর জাকির। শিমুল নোয়াখালী চলে যাওয়ার পর ফ্ল্যাটের কেউ তার নামও নেয় না। জাকির তো মাত্র দুদিনের জন্য বন্ধুর বাসায় গিয়েছে। তারপর 8-10 এপিসোড কেটে গেছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আর তার ব্যবসা একটি মোবাইল শপিং মলে ঘুরে এসেই শেষ। চতুর্থ, হাবু ভাই। 4 সিজন ধরে যে দুষ্টুমি আর মজার চরিত্রটা আমরা ভালোবেসেছি, সিজন 5-এ তাকে পুরোপুরি সহজ সরল বানিয়ে ফেলা হয়েছে। ফলাফল বোরিং, একদম বোরিং। পঞ্চম, স্পর্শ। তাকে দেখা মাত্রই প্রায় সব পুরুষ চরিত্র প্রেমে পড়ে যায়। সে নিজেও সবার সাথে ফ্লার্ট করে, অথচ সবাই জানে নেহালের সাথে তার পেয়ারিং হবে। তাহলে এই ফেক ফ্লার্টিং কেন? সবসময় একটা প্রিটেনশাস আর সেলফ রাইটিয়াস ভাব নিয়ে থাকে। ষষ্ঠ, অন্তরা আর লামিয়া। অন্তরাকে 2 এপিসোডে মাত্র 5 মিনিট দেখানো হয়েছে, তারপর গায়েব। তার চাকরি কি, কিভাবে পেল, এতদিন কোথায় ছিল, কিছুই জানি না। লামিয়া ঢাকায় থাকে, কিন্তু ফ্যান্টাসি কিংডমের পর থেকে সে উধাও। সপ্তম, বোরহান আর জুয়েল। সিজনের শুরুতে বলা হলো বোরহানের বিরুদ্ধে মামলা চলছে, তারপর কোনো অগ্রগতি নেই। সিজন 4-এর 2 প্রধান অ্যান্টাগনিস্ট সিজন 5-এ পুরোপুরি অনুপস্থিত। অষ্টম, চুরি। ফ্ল্যাটে এত বড় চুরি হওয়ার পর 40 এপিসোড পার হয়ে গেছে। চোর ধরা, মাল উদ্ধার কিছুই হয়নি, কারো মাথা ব্যথা নেই। নবম আর সবচেয়ে বড় সমস্যা, টোর। সিজন 5-এ কমেডির চেয়ে ড্রামা অনেক বেশি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ড্রামা জেনারের। কিন্তু আমরা তো ব্যাচেলার পয়েন্টকে ভালোবেসেছিলাম তার কমেডি আর হালকা মুডের জন্য। হলিউডের যেসব সিটকম ধীরে ধীরে ড্রামায় ঝুঁকেছে, তাদের লেটেস্ট রিভিউ দেখলেই বোঝা যায় দর্শকরা কতটা অপছন্দ করেছে। ভাইয়েরা, সত্যি কথা বলি, ব্যাচেলার পয়েন্ট এখন আর আগের সেই ব্যাচেলার পয়েন্ট নেই। আগের মজা নেই, আগের ভাইব নেই। আমরা চাই না সিরিজটা শুধু দেখতে সুন্দর হোক, আমরা চাই ভেতরটা সুন্দর হোক। তরকারিতে বাইরের সাজসজ্জা যত সুন্দরই হোক, যদি মশলা আর লবণ ঠিক না থাকে, তাহলে স্বাদ হয় না। তাই কাজল অমি ভাইয়ের কাছে আমাদের খোলা চিঠি, ভাই, দয়া করে দর্শকদের কথা মাথায় রাখুন। সিজন 3 আর 4-এর সেই মজার ভাইবস, সেই রিয়েল ফিলিংস ফিরিয়ে আনুন। নাবিলা, ইভা, বোরহান, জুয়েল, শিমুল, রিয়া, পলি চেয়ারম্যান, ড্রগবা, অদিত, হান্টার জানোয়ার, জাকির, নিরালা, নাফিসা, সবাইকে ফিরিয়ে আনুন। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী। আমরা ব্যাচেলার পয়েন্টকে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই বলছি, অভ্যন্তরীণ সৌন্দর্য ফোটান, গল্পে আরও এফর্ট দিন। খাঁটি কমেডি, খাঁটি ইমোশন, খাঁটি রিয়েলিস্টিক গল্প ফিরিয়ে আনুন। দর্শকই আপনাকে এত দূর নিয়ে এসেছে, দর্শককে অবহেলা করবেন না। দর্শকের ভালোবাসা ছাড়া ব্যাচেলার পয়েন্ট কখনো এত বড় হতে পারত না। আমরা চাই সিজন 5 শেষ হোক দর্শকের প্রশংসা নিয়ে। আমরা চাই ব্যাচেলার পয়েন্ট আজীবন মানুষের হৃদয়ে গেঁথে থাকুক। অমি ভাই, আপনার হাতে আছে আমাদের আবেগ, দয়া করে এই আবেগকে নষ্ট করবেন না। আমরা অপেক্ষায় আছি সেই আসল ব্যাচেলার পয়েন্টের জন্য। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।